অনেক দূরে এক দেশে ছিল এক অপরূপ সুন্দর রাজ্য। চারদিকে সবুজ মাঠের সমারোহ, উর্বর জমিতে কৃষকেরা পরিশ্রম করে ফসল ফলাত। নদীর জল ঝিকিমিকি আলোয় চকচাক করত, আর পাহাড়গুলো মেঘে মুড়িয়ে থাকত। প্রজারা ছিল গরিব, কিন্তু তারা ছিল সৎ, মেহনতি আর হাসিমুখে জীবন কাটাত। আর এই রাজ্যের শাসক ছিলেন এক নিষ্ঠুর ও দুষ্টু রাজা, যার হৃদয়ে মমতা বলতে কিছুই ছিল না। রাজপ্রাসাদে দেখা যায় রাজা সিংহাসনে দাঁড়িয়ে বলছে, এই রাজ্য তো আমার, প্রজারা শুধু খেটে মরবে আর আমি ভোগ করব সোনার সুখ। কি বলো মন্ত্রী, কি বলো সেনাপতি, ঠিক বললাম তো? রাজার এমন কথা শুনে রাজপ্রাসাদের সকলেই চুপ, কারণ তাদের কিছুই বলার নাই। রাজা যা বলবে তা নীরবে মেনে নিতে হবে, হোক সেটা অন্যায় বা ভালো। প্রজারা দিনরাত বৃষ্টিতে ভিজে খেটে যেত, কিন্তু যা আয় হতো সবই চলে যেত রাজার কোষাগারে। শোনো, এই বছর কর দ্বিগুণ করতে হবে। আমার প্রাসাদের ছাদে সোনার ফলক বসাতে হবে। মহারাজ, আমাদের ঘরে ভাত নেই, কর কিভাবে দেব? কর কিভাবে দিবি তোরা জানিস? তোদের কষ্টে আমার কি? কর না দিলে জেলখানায় পোড়ানো হবে সবকটাকে। এক গরিব মা তার ছেলের মধ্যে কথা হচ্ছে। খিদের জ্বালায় তার ছোট ছেলেটি কষ্ট পাচ্ছে। তার মা তাকে মিথ্যে আশ্বাস দিয়ে রাখছে। কি আর করবে, সে তো নিরুপায়। মা, আমার খুব খিদে পেয়েছে, খাবার খেতে দাও। বাবা, ঘরে খাবার নেই, কিছুই রান্না করতে পারিনি। তোর বাবা আসুক, তুই একটু সহ্য কর। তোর বাবা এলে একটা না একটা ব্যবস্থা হবেই। গ্রামের এক বৃদ্ধ কৃষক অন্য আরেকজন কৃষকের সাথে কথা বলছে। রাজা আমাদের রক্ত চুষে নিচ্ছে, এর কি কোনো শেষ নেই? তাই দেখছি ভাই, রাজা আমাদেরকে মানুষ ভাবছে না, উনি আমাদেরকে বাঁচতে দেবে না। কাজ করে খেটে মরব আমরা, আর উনি বসে বসে কর আদায় করবেন। উনার অত্যাচারে গ্রামের মানুষ আমরা একেবারে শেষ হয়ে গেছি। হঠাৎ রাজ্যে করোনা মহামারী ছড়িয়ে পড়ে। চারদিকে আতঙ্ক, মানুষ মারা যাচ্ছে। সাবধান, রাজ্যে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়েছে, সবাই ঘরে থাকুন। হায় হায়, আমরা এখন কি করব? এমন সময় শুনতে পাওয়া যায় সেই দুষ্টু রাজার করোনা রোগ হয়েছে। তার এই রোগের জন্য কেউ আর তার কাছে যায় না। রাজপ্রাসাদের সকলেই তাকে ছেড়ে চলে গেছে। মহারানী, যুবরাজ, কেউ নেই তার পাশে। তার চিকিৎসার জন্য সব টাকা পয়সা মুদ্রা শেষ হয়ে রাজা একেবারে পথে বসে যায়। রাজা গরিব প্রজাদের কাছে গিয়ে কান্না জড়িত গলায় বলছে। রাজা হাঁটতে হাঁটতে প্রজাদের বাড়ি যায় এবং বলে, তোমরা আমাকে সাহায্য করো, আমি সব ঋণ মাফ করে দেব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদের ক্ষুধার কষ্ট দেখেননি, আমরা কেন আপনার সাহায্য করব? আপনি আমাদের অনেক কষ্ট দিয়েছেন। এরপর রাজা মনখারাপ করে নিজের প্রতি ঘৃণা নিয়ে চলে যায়। কিন্তু তার রাজ্যের মানুষরা খুবই ভালো ছিল। রাজার এমন কঠিন সময়ে প্রজারা তার সেবাযন্ত্র করেছে। রাজা সেবাযন্ত্র পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করে। এক সময় রাজা বুঝতে পারে, আমি প্রজাদের উপর জুলুম করেছি, তাও আমার বিপদে তারা পাশে থেকেছে, কিন্তু আমার পরিবার, আমার রাজপ্রাসাদের সদস্যরা কেউ আমার বিপদে পাশে থাকেনি। তখন সে শপথ করে সে যতদিন বাঁচবে ততদিন প্রজাদের জন্য কাজ করে যাবে, প্রজাদের বিপদে পাশে থাকবে, আর কোনো কর নিবে না, বরং রাজার যত সম্পদ ছিল তা সমান ভাগে ভাগ করে রাজ্যের সকল গরিব প্রজাদের মধ্যে ভাগ করে দিবে। এখন থেকে এই রাজ্য হবে সুখের রাজ্য। প্রজারা তখন বলে, সুখের রাজা, সুখের রাজ্য, সবাই মিলে থাকি ভালো। আমরা এই গল্প থেকে বুঝতে পারি, সুখ শুধু নিজের জন্য নয়, সবার জন্য। একসাথে থাকলেই রাজ্য হয় স্বর্গ। আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি, লোভের পরিণাম খারাপ, মানুষের ভালোবাসাই আসল ধন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি? এমন গল্প আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে, ভিডিওতে লাইক করলে, কমেন্ট করলে নতুন গল্প বানাতে অনেক উৎসাহ পাই।